তো এবার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু অমাবস্যা এখানে পুজো দিয়ে মায়ের একটু ভোগ প্রসাদ খাবো। তো চলুন তাহলে ভোগের ঘরে ওখানে কি প্রসাদ খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে চলে এসেছি ভিরিঙ্গি কালীবাড়িতে। তো আজকে তো অমাবস্যা আর প্রত্যেক অমাবস্যায় আমি একটু মন্দিরে পুজো দিই আর উপোস থাকি। তো সারাদিন আর আজকে উপোস থাকবো না, কারণ এখন শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই কারণে মন্দিরে পুজো দিয়ে আর এখানে মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে যাব। তো এই যে ফল প্রসাদ নিয়ে নিচ্ছিলাম আর যখনই আসি আমি এখান থেকেই সব কিছু নিই। মায়ের পুজো করতে যা যা লাগবে এখানে ডালাতে কিন্তু সব কিছু সাজিয়ে রাখাই থাকে। তো এটা ডালা নিয়ে নিলাম আর আজকে মঙ্গলবার, তো আজকে দিনটাও খুব ভালো, আজকে ভালো দিনে অমাবস্যাটা পড়েছে। তো সেই কারণে চলে যাচ্ছি মন্দিরে। আর মন্দিরের চারিপাশটা আজকে বেশ ফাঁকা। আমি তো ভেবেছিলাম আজ বোধহয় অনেক ভিড় হবে, কারণ এক তো মঙ্গলবার, তার মধ্যে আবার অমাবস্যা। তো যাই হোক, এবার মায়ের দর্শন করুন আপনারাও এবার। আর আমিও শান্তি করে মায়ের দর্শন করেছি আর মন ভরে মায়ের কাছে প্রার্থনা করেছি যেন আমি এবং আমার আশেপাশে চারিপাশে যারা আছে, আমাকে যারা খুব ভালোবাসে, আমার সংস্পর্শে যেসব মানুষ যারা জড়িয়ে আছে আর যারা সবাই আমার খুব ভালো চায়, আমাকে ভালোবাসে, তাদের সকলের মা মঙ্গল করুক এবং মা সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। এই প্রার্থনা করে পুজো দিয়ে তারপরে মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দিরের পাশে একটা পুকুর আছে, তো ওইখানটায় গেলাম। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, একটু বসে থাকি শান্তি করে আর কি। যখনই আসি মায়ের মন্দিরে পুজো দিই, তারপরে এই জায়গাটায় কিছুক্ষণ বসে থাকি, বেশ ভাল লাগে চারিদিকটা। আর মন্দিরের ওই পাশটাতে মানে সব ফ্ল্যাট এখন তো হয়েছে, আগে তো এই জায়গাটা পুরো ফাঁকাই ছিল। তো যাই হোক, এই পুকুরের পাশটাতে এত শান্তি, এত পাখির আওয়াজ হচ্ছিল, যদিও আমি ভয়েস দিচ্ছি এখন তাই আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না। বেশ ভালো লাগছিল, খুব শান্তি লাগছিল এই জায়গাটায় বসে থেকে। আর আজকে আমি দিয়াকে সঙ্গে করে এনেছি, দিশাকে আনিনি। দিশার শরীরটা খুব একটা ভালো ছিল না, আজকে স্কুলেও যায়নি, তো সেই কারণে ওকে ঘরে রেখে এসেছি। আর ওর জন্য নিরামিষ রান্না করে রেখে এসেছি, ও খেয়ে নেবে। আর আমাকে খুব তাড়াতাড়ি আজকে বাজারে কাজ সেরে চলে যেতে হবে, কারণ ওকে ঘরে রেখে এসেছি। তো না হলে ও তো ফোন করা স্টার্ট করবে, একটু পরেই দেখবেন না ওর ফোন করা স্টার্ট হয়ে যাবে, মা কখন আসবে। আসলে একা থাকে না, তো সঙ্গেই নিয়ে আসি। যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না বলে বললাম তুই ঘরে থাক, আমরা চট করে পুজো দিয়েই চলে আসবো। কয়েকটা ঠাকুরের জিনিসও কিনতে হবে, বিশেষ করে আমার গোপু সোনাদের কয়েকটা ড্রেস নেব। তো এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু বেরোবো, বাজারে টুকটাক কাজ আছে, সেই কাজগুলো সেরে নিয়ে তারপর চলে যাব। আর আজকে যেহেতু অমাবস্যা, তো সেই কারণে এখানে পুজো দিয়ে মায়ের একটু ভোগ প্রসাদ খাবো। তো প্রত্যেক অমাবস্যাতেই আমি এখানে আসি, পুজো করি, আমার খুব ভালো লাগে। তো চলুন তাহলে ভোগের ঘরে ওখানে কি প্রসাদ খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে মায়ের ভোগ প্রসাদ খেতে বসে পড়লাম। আরও অনেক কিছুই ছিল, ভাত, তারপরে ডাল, সবজি, মাছ। তবে আমার যেহেতু খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর ভোগের প্রসাদের মধ্যে খিচুড়ি হলে আমি খুব খেতে ভালোবাসি, সেই কারণে খিচুড়ি, আলু পটলের তরকারি, আমের চাটনি আর পায়েস, এই ছিল আজকের ভোগের প্রসাদ। সেটা শান্তি করে খেয়ে নিলাম। তারপর ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়বো। এই যে দিয়া আর আমার সাথে আজকে পায়েলও এসেছিল, আমাদের পাড়াতেই থাকে ও। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ভোগ প্রসাদ খাওয়াও হয়ে গেছে। এবারে বাজারে একটু কাজ আছে, সেই কাজগুলো সেরে নেব, তারপর বাড়ি চলে যাব। এখানে এসে আপনারা যদি কেউ ভোগ প্রসাদ খেতে চান, তাহলে মন্দিরের পাশে যে একটি ঘর আছে সেখানে গিয়ে খোঁজ খবর নেবেন। সেখানে কিন্তু কুপন কেটেও অনেকে ভোগ প্রসাদ খায়। যেহেতু এই মন্দিরের এক পুরোহিত দাদা আমার সাথে পরিচয় আছে, তো সেই কারণে আমি মন্দিরে এলেই পুজো দেওয়ার পরে কিন্তু উনি আমাকে ভোগ না খাইয়ে যেতে দেন না। তবে আমি যেহেতু দেখেছি অনেকে কুপন কেটেও ভোগের প্রসাদ খায়, তো সেই কারণে আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম। আপনারা যদি চান মন্দিরে গিয়ে ভোগের প্রসাদ খেতে, তাহলে অবশ্যই কুপন কেটে খেতে পারেন, খুব ভালো লাগবে ভোগের প্রসাদগুলো খেতে। কুপনের মূল্যটা কত সঠিক আমার জানা নেই, তবে আপনারা মন্দিরে এসে খোঁজ নিয়ে নিতে পারেন। যাই হোক, এবার মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর একটা টোটো নিয়ে নিয়েছি। তো একটু দশকর্মা দোকানে যাব, কিছু ঠাকুরের জিনিস কিনতে হবে আমাকে। তারপরে গোপু সোনাদের জন্য একটু কটনের জামা নেব কয়েকটা। তো গোপু সোনাদের তো এমনি জামা অনেক আছে, জরির জামা, তবে একটু কটনের জামা নেব। আর আজকে বেড়াচিতি বাজারটা পুরো ফাঁকা, কারণ হচ্ছে আজকে মমতা ব্যানার্জি আসবে, সেই কারণে চারিদিকে পুলিশের গাড়িতে ভর্তি। আর আমরা যে অটো করে গেছিলাম, যেই দাদা আমাকে সবসময় নিয়ে যায়, অটোওয়ালা দাদা, তো উনি তো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন আর বলেছিলেন তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিতে। তো আমাদের মোটামুটি সব কাজ সারা হয়েই গেছে, এবার ওই অটো করেই আমাদের আবার ফিরতে হবে। তো সেই কারণে দাদা বলছিলেন, বারবার ফোন করছিলেন যে তাড়াতাড়ি আপনারা সেরে নিন, না হলে কিন্তু এরপরে আমি আর বাজারে ঢুকতে পারবো না। তারপর আমরা তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর এই যে একটা দোকানে ঢুকে পড়েছি, দশকর্মা। এখানে গোপু সোনাদের জন্য ড্রেস দেখছিলাম কটনের মধ্যে। এমনিতেও ঘরে গোপু সোনাদের অনেক ড্রেস আছে, আমি বৃন্দাবন থেকে প্রচুর ড্রেস কিনে নিয়ে এসেছি, তবে যেহেতু এই গরমের জন্য আমি কটনের খুঁজছিলাম।
তো আমি যেই কালারগুলো খুঁজছিলাম সেগুলো ছিল না, তো যাই হোক বেছে বেছে 4টে ড্রেস আমি নিলাম, 2টো গপুর জন্য আর 2টো কানাহের জন্য। তো বেশ ভালোই ছিল এগুলো কটনের মধ্যে। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এই যে গোপুসোনাদের ড্রেসগুলোকে আগে রেখে দিচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপুসোনাদের ড্রেসগুলো কেমন হয়েছে। আর ওই দোকানে যেমন ছিল আর কি সেরকমই পেয়েছি। চাইছিলাম আরও অনেক রকমের কালার, তবে হোয়াইটের মধ্যেই নিলাম, যেহেতু গরম তো সেই কারণে একটু হোয়াইট কালারটা আমার এমনি পছন্দ, খুব আমার ভালো লাগে। তো আমার গোপুসোনাদের জন্য আমি হোয়াইটের মধ্যেই ড্রেসগুলো নিলাম। তো ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ড্রেস দুটো নিবেদিতা কিনে দিয়েছিল কটনের, তো ওর ড্রেসগুলোই আমি এই কদিন ধরে পরাচ্ছিলাম, আমার তো কেনা হয়নি। যাই হোক চলুন ব্লগটা এখানে শেষ করি। আজকে কিন্তু কোনো কুকিং ব্লগ আমি শেয়ার করিনি, আজকে আমার মন্দিরে যাওয়া আর পুজো দেওয়ার ব্লগটাই শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।